আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা আমাদের যে ওয়েব পেজের ভিতরে কিভাবে ইমেজ অ্যাড করতে পারি। এইচটিএমএল এর যে আইএমজি ট্যাগটা আছে ইমেজকে অ্যাড করার জন্য, সেই ট্যাগটার ব্যবহারটা আমরা আজকে হাতে কলমে শিখব। এর জন্য আমরা প্রথমে আমাদের যে ওয়েব ডিজাইন ফোল্ডারটা আছে সেটার ভিতরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, আর ইমেজ আন্ডারস্কোর ট্যাগ ডট এইচটিএমএল এই নামে। এবং আমরা আমাদের যে এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স সেটা আমরা নিয়ে নিচ্ছি, এবং আমাদের যে টাইটেলটা সেটা দিয়ে দিচ্ছি ইমেজ ট্যাগ ইন এইচটিএমএল। আচ্ছা, তো এখন আমরা পেজটা সেভ করার পরে আমরা যথারীতি এই পেজটাকে আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিব। এর জন্য আমাদেরকে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করতে হবে। তো একটা জিনিস যে আমি আবারও এখানে রিপিট করতেছি, যে আমরা যখন ওপেন উইথ লাইভ সার্ভার করব সেটা অবশ্যই এই মানে আমাদের এইচটিএমএল ফাইল থেকে করতে হবে, এবং এইচটিএমএল ফাইলের অবশ্যই হেড এবং বডি থাকতে হবে। এই হেড এবং বডি ট্যাগ যদি থাকে তাহলে পরেই আমরা যখন ওপেন উইথ লাইভ সার্ভার করব, তারপরে যখন আমাদের এখানে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারের যে উদ্দেশ্যটা, যে আমরা আমাদের পেজে যে সেভ চেঞ্জেসটা করার পরে যখন সেভ করব ফাইলটাকে, অটোমেটিক চেঞ্জেসটা যে ভিজিবল হবে সেইটা তখনই হবে যখন আমাদের এইচটিএমএল পেজের ভিতরে হেড এবং বডি ট্যাগ উপস্থিত থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো এখন আমরা আমাদের বডির ভিতরে চলে আসলাম। এখানে আমরা আমাদের একটা ইমেজ ট্যাগ নিয়ে নিব। তো এর জন্য আমরা আইএমজি আমাদের যে ট্যাগটা আছে এইচটিএমএল এর সেই ট্যাগটাকে নিব। আর আমরা জানি যে আইএমজি যে ট্যাগটা এটা একটা সিঙ্গেল বডি ট্যাগ বা সেলফ ক্লোজিং ট্যাগ। সো এখন আমাদেরকে এই আইএমজি ট্যাগের শুরু করলাম এবং শেষ করলাম। এর যেহেতু আর আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আইএমজি দিয়ে যে ক্লোজিং ট্যাগ সেটা যেহেতু দেওয়ার দরকার নেই, সো এইটুকুই আমাদের মূলত ইমেজ এলিমেন্ট। এখন এর ভিতরে যদি এখন এইটুকু দিয়েই যদি আমরা পেজটাকে সেভ করি তাহলে পরে কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না, কারণ আমাদের যে ইমেজটা আমরা দেখাইতে চাইতেছি সেই ইমেজটা কিন্তু আমরা এর ভিতরে ইনক্লুড করে দেইনি। তো এর জন্য আমাদেরকে এই ইমেজ এলিমেন্ট বা এই ইমেজের ভিতরে আমাদেরকে অ্যাট্রিবিউট, এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট ব্যবহার করে করে আমাদের কাজগুলো করতে হবে। তো এর জন্য যদি আমরা যে ইমেজটা অ্যাড করতে চাই সেই ইমেজটাকে অ্যাড করার জন্য আমাদেরকে এসআরসি যে অ্যাট্রিবিউট সেই অ্যাট্রিবিউটটা আমাদেরকে এখানে দিতে হবে। তো এখনও যদি আমরা সেভ করি তাহলে পরেও কোনো চেঞ্জেস দেখতে পারবো না, কারণ আমাদের এই সোর্সের ভিতরে আমরা কোনো কিছু দেই নাই। কিন্তু এখন একটা জিনিস দেখেন, যে এর ভিতরে যদি আমরা এই হ্যাশ এইটুকু দিয়ে যদি সেভ করি, তারপরে আমরা যখন সেভ করার পরে যখন আমাদের লাইভ সার্ভারটা অটোমেটিক রিফ্রেশ হবে, তখন দেখতে পাবো যে আমাদের একটা ব্রোকেন ইমেজের যে সিম্বলটা সেইটা শো করতেছে। তো এই যে এখন আমরা সেভ করার পরে দেখতেছি যে এই যে আমাদের ব্রোকেন ইমেজের সিম্বলটা শো করতেছে। এর কারণটা এই যে আমাদের এই যে এসআরসি সোর্স অ্যাট্রিবিউট, এর ভিতরে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ইমেজটা সেই ইমেজের পাথটাকে আমরা দিয়ে দিব। তার মানে ইমেজটা কোথায় আছে, তা আমাদের এই এইচটিএমএল ফাইল যখন লোড হবে তখন ইমেজটাকে কোথায় খুঁজে পাবে সেই পাথটা আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে। তো সেই পাথে যখন আমরা হ্যাশ দিচ্ছি, তার মানে এখানে কোনো ইমেজ যখন খুঁজে সে পাচ্ছে না, তখন সে একটা ব্রোকেন ইমেজ দেখাচ্ছে। তো জেনারেলি আমরা চাই না যে আমাদের যদি কোনো কারণে সামহাও ইমেজটা যদি ব্রোকেনও হয়, সেই ক্ষেত্রে আমরা চাই না যে আমাদের এরকম ব্রোকেন কিছু দেখাইতে। এই ব্রোকেনের সাথে সাথে আমাদের যদি ইমেজটার সম্পর্কে কিছু বর্ণনা এখানে শো হতো তাহলে পরে আরও ভালো হতো। তো এর জন্য আমাদেরকে এএলটি অল্টারনেটিভ টেক্সট, এই এএলটি অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা এখানে আমরা দিয়ে দিব ইমেজ ট্যাগ ইন এইচটিএমএল। আমরা এরই এএলটি যে অ্যাট্রিবিউটটা, এর ভিতরে আমরা যে টেক্সটটা লিখে দেবো সেটা এই ইমেজ সম্পর্কে একটা বর্ণনা আমরা মানে অল্টারনেটিভ টেক্সট আমরা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ করি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি ব্রোকেন ইমেজ তো দেখাচ্ছেই, কারণ আমার সোর্সের ভিতরে পাথটা মিসিং আছে। তো এর সাথে সাথে আমরা যে অল্টারনেটিভ টেক্সটটা দিলাম সেটাও এখানে কিন্তু শো করতেছে। তো এই অল্টারনেটিভ টেক্সটের অ্যাকচুয়ালি এটা এসইওর জন্য, মানে ইমেজের ক্ষেত্রে এসইওর জন্য খুব ইফেক্টিভ এটা। এবং এর মাধ্যমে আমরা যদি কোনো কারণে ইমেজটা ব্রোকেনও হয়, তাও হলেও আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই ইমেজটা কি রিলেটেড। তো এখন আমরা আমাদের এই যে ওয়েব ডিজাইন ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা এখানে সোর্সের ভিতরে কোনো পাথ দিতে পারিনি। তো আমি এই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। তো এর জন্য আমি আমার পিসির ভিতর থেকে একটা ইমেজকে আমরা নিয়ে আসি। আচ্ছা,
একটা ইমেজকে আমি কপি করছি এবং আমাদের ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে ইমেজটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের অলরেডি এই যে এখানে লিস্টে অ্যাড হয়ে গেছে। এই ইমেজটাকে এখন আমরা আমাদের এই সোর্সের ভিতরে দিয়ে দিব। এই সোর্সের ভিতরে তার মানে ইমেজটার পাথটা দিতে হবে। ইমেজটা যেহেতু আমাদের এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরেই আছে, সো আমরা এটাকে ডিরেক্টলি হচ্ছে ইমেজের যে নাম সেই নাম আর ডট এক্সটেনশন দিয়ে কিন্তু কল করতে পারি। তো এর জন্য আমাদের ইমেজের যে নাম এবং এক্সটেনশনটা দিয়ে যদি সেভ করি, এবার কিন্তু আমাদের ইমেজটা শো করতেছে এবং ইমেজটা দেখতেছি যে আমাদের পুরো ডিসপ্লে দখল করে ফেলছে, যেহেতু ইমেজটা অনেক বড় রেজুলেশনের। সো এটার এখন যদি আমরা এটাকে একটা ফিক্সড হাইট উইথে দেখাতে চাই, তো তখন আমাদের জন্য হাইট এবং উইথের যে অ্যাট্রিবিউট সেটা ব্যবহার করতে হবে। তো হাইট, এখন হাইটটা যখন এই ইমেজের ক্ষেত্রে একটা জিনিস যে আমরা যখন হাইটটা দিয়ে দিব, যদি আমি হাইট বলে দিই 400 পিক্সেল, উইথ কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। এই 400 পিক্সেল হাইটের জন্য এই ইমেজটার যে রেশিও, সেই রেশিও ওয়াইজ যতটুকু উইথ, সেই উইথটুকুনো কিন্তু সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। সো আমাদের কিন্তু আলাদাভাবে আর এই উইথকে আমাদের আর ডিক্লেয়ার করা লাগতেছে না। আবার যদি আমরা এই হাইটকে বাদ দিই, হাইটকে বাদ দিয়ে যদি আমরা হচ্ছে বলি যে উইথ 500 পিক্সেল নিতে, তখন কিন্তু এই 500 পিক্সেল উইথ নেওয়ার পরে হাইটটাকে কিন্তু সে অটোমেটিক ক্যালকুলেট করে নিয়েছে। এভাবেই আর কি মূলত আমরা আমাদের পেজের ভিতরে ইমেজ, একটা ছবি যুক্ত করতে পারি। আশা করা যায় যে ইমেজ ট্যাগ সম্পর্কে, আমাদের একটা ওয়েব পেজের ভিতরে কিভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি এই বিষয় সম্পর্কে আপনাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।